গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ডিজাইনের ক্লাসে কিটাকেই কন্টিনিউ করব। আগের দিনের ক্লাসে তোমরা কি সম্পর্কে দেখেছিলে, যে কিটা কি আর এর টাইপসগুলো দেখেছিলে। আর আজকের ক্লাসে আমরা কি করব, কি এর ডিজাইন করব। তো আগের দিন দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে একটা কি শেয়ারিং অথবা ক্রাশিংয়ে ফেল করতে পারে। তো আমরা ডিজাইনটা যে করব শেয়ারিং আর ক্রাশিংটাকে কনসিডার করে। তো ডিজাইনটা করার জন্য দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে। সেই ফিগারের এলটা হচ্ছে আমার কি এর লেন্থ, ডাব্লুটা হচ্ছে আমার কি এর উইথ, টিটা হচ্ছে আমার কি এর থিকনেস, আর এফটা হচ্ছে ট্যানজেন্সিয়াল ফোর্স। ঠিক আছে, যেটাকে ব্যালেন্সিং করছে আর একটা ফোর্স, যেটা এখানে দেওয়া হয়েছে F1 দিয়ে। ঠিক আছে, ডিনোট করা হয়েছে। তো ফার্স্টে আমরা কি কি ধরে নিচ্ছি, টিটাকে ধরে নিচ্ছি টর্ক ট্রান্সমিটেড বাই দ্য শ্যাফট, এফটা হচ্ছে আমার ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাক্টিং অ্যাট এ সার্কামফারেন্স অফ দ্য শ্যাফট, ডিটা হচ্ছে আমার ডায়ামিটার অফ দ্য শ্যাফট, এল হচ্ছে আমার লেন্থ অফ দ্য কি, ডাব্লু হচ্ছে উইথ অফ দ্য কি, টি হচ্ছে আমার থিকনেস অফ দ্য কি, আর টাও আর সিগমা সিটা হচ্ছে আমার শেয়ার স্ট্রেস আর ক্রাশিং স্ট্রেস অফ দ্য কি মেটেরিয়ালের শেয়ার স্ট্রেস আর ক্রাশিং স্ট্রেস। ঠিক আছে, এরপর আমরা জানি যে কি না কিটা ফেল করতে পারে শেয়ারিংয়ে আর ক্রাশিংয়ে যখন এটা পাওয়ার ট্রান্সমিট করবে। তো ফার্স্টে আমরা কনসিডার করে নিচ্ছি শেয়ারিংটাকে, কনসিডার করে আমরা কি করছি, এর ডিজাইন করছি। তো আমাকে প্রথমে বার করতে হবে ফোর্সটা কত পড়ছে এর উপর। তো এফ ইজিক্যাল টু এরিয়া অফ দ্য শেয়ারিংয়ের জন্য যেটা এরিয়া ইন্টু শেয়ার স্ট্রেস। তো শেয়ারিং কোন জোনটা হচ্ছে, কোন এরিয়াটাই হচ্ছে, এল ইন্টু ডাব্লিউ। এই এরিয়াটাতে আমার শেয়ারিং হচ্ছে ইন্টু শেয়ার স্ট্রেস টাও। তো এটা হলো আমার ফোর্স। এবার টর্ক বার করতে হবে, তাহলে ফোর্স ইন্টু ডি/2, এটাই হচ্ছে টর্কের ফর্মুলা। তো ফোর্সের জায়গায় আমি কি বসাবো, এল ইন্টু ডাব্লিউ ইন্টু টাও, এটা বসাবো ইন্টু ডি/2। এটা থেকে আমি কি পাবো, টর্ক পাবো। টর্কটা আমি বের করে নেব। এরপর যদি আমরা ক্রাশিংটাকে কনসিডার করি, তাহলে ক্রাশিংয়ের জন্য ফোর্সটা যখন বার করব তখন ক্রাশিং এরিয়া নেব, সেটা কোনটা, এল ইন্টু টি/2। দেখো ভালো করে ফিগারের মধ্যে দেখো, এখানে ক্রাশিং যেখানে ধাক্কা খাচ্ছে কোন পার্টটাতে, দেখো টি যেখানে আছে, টিটা থিকনেসের পার্টটা দেখো শ্যাফটের গায়ে ধাক্কা খাচ্ছে। তো পুরো টোটাল পার্টটা তো খাচ্ছে না, কতটা, হাফ পার্ট, টি/2 ইন্টু টোটাল লেন্থ জুড়ে শ্যাফটের সাথে ওটা ধাক্কা খাচ্ছে, তো ইন্টু এল, এটা হচ্ছে আমার ক্রাশিং এরিয়া, ইন্টু সিগমা সি হচ্ছে আমার ক্রাশিং স্ট্রেস। তো এটা আমি পেয়ে গেলাম কি, ফোর্স পেয়ে গেলাম। এরপর আমি কি করব, টর্ক বার করব এফ ইন্টু ডি/2 করে। তো এটার সাথে কি করব, ডি/2, তাহলে টর্ক ইজিক্যাল টু কি পেলাম ক্রাশিংয়ের জন্য, এল ইন্টু টি/2 ইন্টু সিগমা সি ইন্টু ডি/2। এটা হলো আমার টর্ক। এরপরে কি করব, যদি আমি ধরে নিই যে আমার কিতে ইকুয়ালি পড়ছে শেয়ারিং আর ক্রাশিং আর শেয়ারিংয়ের ভ্যালুটা ইকুয়ালি যদি ধরে নিই, তখন কি হবে দেখো, তখন এল ইন্টু ডাব্লিউ ইন্টু শেয়ার স্ট্রেস ইন্টু ডি/2 ইজিক্যাল টু এল ইন্টু টি/2 ইন্টু সিগমা সি ইন্টু ডি/2। এখান থেকে এল দু সাইডে, বোথ সাইডে ক্যান্সেল আউট করা হবে, ডি/2টাও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, W/T ইজিক্যাল টু সিগমা সি বাই 2 ইন্টু টাও। তার মানে সিগমা সি ইজিক্যাল টু 2 টাও, মানে সিগমা সির ভ্যালুটা কি হচ্ছে, টাওয়ের দ্বিগুণ। টাওয়ের সাথে যদি 2 গুণ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার সিগমা সি। তো এটা যদি ইকুয়ালি স্ট্রং হয়ে যায় তখন আমি কি পাচ্ছি, উইথ ইজিক্যাল টু টি। যদি এই দুটো ইকুয়াল হয়ে যায়, বোথ যদি শেয়ারিং আর ক্রাশিং স্ট্রেস দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, ডাব্লিউ ইজিক্যাল টু টি পাবো। ডাব্লিউ ইজিক্যাল টু টি মানে কি, উইথ আর থিকনেস সমান, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা স্কোয়ার কি হয়ে যাচ্ছে। তো স্কোয়ার কি এর ক্ষেত্রে কি হয়, শেয়ারিং ইজিক্যাল টু ক্রাশিং হয়ে যায়, মানে বোথ আর ইকুয়ালি স্ট্রং, একই ভ্যালু যখন হয়ে যায় তখন কি পাই, তাহলে আমরা স্কোয়ার কি পাই। এরপর আমরা কি জানি, একটা শ্যাফট তার সে যখন টর্কটা ট্রান্সমিট করছে, তো সেই টর্কের ফর্মুলা আমরা আগে পেয়েছিলাম, আগের ক্লাসে যখন শ্যাফট পড়েছিলাম ফর্মুলাটা কি পেয়েছিলাম, π/16 ইন্টু d³ ইন্টু শেয়ার স্ট্রেস। তো এখানে কি করেছি, টি ইজিক্যাল টু π/16 ইন্টু d³ ইন্টু
টাউ 1 কেন নিলাম? কারণ শ্যাফটের মেটেরিয়াল আর কিয়ের মেটেরিয়াল যদি আলাদা হয় তাহলে দুজনের শেয়ার স্ট্রেসও আলাদা হবে। তো টাউ 1 হচ্ছে এখানে শ্যাফটের জন্য যে মেটেরিয়াল তার শেয়ারিং স্ট্রেস। এবার যদি দুটো ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি করব, টাউ ইজিক্যাল টু টাউ 1 নেব। যদি ম্যাথে করার সময় বলে দেয় যে শ্যাফট মেটেরিয়ালের কি মেটেরিয়াল একই, তখন আমার এই টাউ 1 ইজিক্যাল টু টাউ। ঠিক আছে, এরপর কি করব আমি, এরপর দেখো আমরা একবার পেয়েছি টি ইজিক্যাল টু এল ইন্টু ডাব্লু ইন্টু শেয়ার স্ট্রেস ইন্টু D/2। শেয়ারিংকে যখন কনসিডার করেছিলাম তখন টর্ক ইজিক্যাল টু এই ফর্মুলাটা পেয়েছিলাম। আবার টর্ক ইজিক্যাল টু আমরা কি জানি, π/16 ইন্টু D³ ইন্টু শেয়ার স্ট্রেস। তো এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে আমি কি পাবো, লেন্থটা পেয়ে যাব। তো ইকুয়াল করে দেখো, লেন্থ ইজিক্যাল টু এল ইজিক্যাল টু কী পেলাম, π/8 ইন্টু D² ইন্টু টাউ1/টাউ ইন্টু ডাব্লু। ডাব্লুটা কি, উইথ। এবার ডাব্লু মানে আমরা কি জানি, D/4। তো এর জায়গায় D/4 পুট করলাম, তাহলে কি পেলাম, এল ইজিক্যাল টু π/2 ইন্টু ডি ইন্টু টাউ1/টাউ। যেহেতু এখানে ধরে নিচ্ছি টাউ 1 আর টাউ 1টা স্যাফট মেটেরিয়ালের জন্য শেয়ার স্ট্রেস স্যাফটের, আর নিচের টাউটা হচ্ছে কিসের না, কি মেটেরিয়ালের শেয়ার স্ট্রেস। এবার যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু ওপর নিচ একই হবে, তখন কিন্তু ওপর নিচ 1 হয়ে যাবে কাটাকাটি করে। এরপর সেমভাবে যদি ক্রাশিংটাকে নিই তাহলে ক্রাশিংয়ের জন্য কী পাবো, এল ইন্টু T/2 ইন্টু σc ইন্টু D/2, এটা পেয়েছিলাম টর্ক। আবার টর্ক মানে আমরা কি জানি, π/16 ইন্টু D³ ইন্টু টাউ 1। তো এখান থেকে ভ্যালু বার করলে দেখো কি পাওয়া যাচ্ছে, π/4 এল ইজিক্যাল টু π/4 ইন্টু D² ইন্টু টাউ 1 ইন্টু টি ইন্টু σc। তো আমরা টি মানে কি জানি, D/6। তো D/6 এখানে পুট করলাম, কত পেলাম, এল ইজিক্যাল টু 3π/2 ইন্টু ডি ইন্টু টাউ1/σc। এই ফর্মুলাটা পেলাম। এবার দুটো থেকেই লেন্থ পাচ্ছি, একবার শেয়ারিংকে কনসিডার করে একবার ক্রাশিংকে কনসিডার করে। তো দুটোর মধ্যে যে ভ্যালুটা লার্জার হবে সেটাই আমার হবে লেন্থ। ঠিক আছে, তো আমরা একটা কিয়ের ডিজাইন করছি মানে কী কী তাহলে ভ্যালু বার করছি, এক উইথ বার করছি, একটা থিকনেস বার করছি, আর লেন্থ বার করছি। উইথ তো পেয়ে যাবে D/4 করে, থিকনেস পেয়ে যাবে D/6 করে। যদি স্কোয়ার হয় তখন কি করবে, দুটোতেই D/4 করে নেবে। আর লেন্থটা একবার শেয়ারিংকে কনসিডার করে আর একবার ক্রাশিংকে কনসিডার করে বার করবে। বার করার পরে দেখবে যেটা লার্জার ভ্যালু আসবে সেই ভ্যালুটাই হবে আমার কিয়ের লেন্থ। ঠিক আছে, তো এটা করলে আমার কিয়ের ডিজাইন হয়ে যাবে। এরপর তোমাদের আছে এফেক্ট অফ কিওয়েজ। কিওয়েজের এফেক্ট কী, দেখো যদি কোনো স্যাপ্টে আমরা কিওয়ে কেটে দিই তাহলে কি হবে, স্যাপ্টের লোড ক্যাপাসিটি, ক্যারিং ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যাবে। কারণটা কি, তার মধ্যে দেখো যখন আমরা স্যাপ্টের মধ্যে কি কাটছি তখন কি হচ্ছে, ক্রস সেকশনাল যে এরিয়াটা সেটা রিডিউস হয়ে যাচ্ছে, তার মধ্যে স্ট্রেস কনসেন্ট্রেশন চলে আসছে। টর্কটাকে যে ট্রান্সমিট করবে, তো টর্ক ট্রান্সমিট করার জন্য তার যে স্ট্রেংথ, যেহেতু এরিয়াটা কমে যাচ্ছে তাহলে কি হবে, স্ট্রেংথটাও আস্তে আস্তে কমে যাবে। তো কিওয়ে কাটলে আলটিমেট কি হয়, আলটিমেট আমার টর্ক যে ট্রান্সমিট করবে তার মানে স্যাপ্টের স্ট্রেংথটাই কমে যায়। ঠিক আছে, তো এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এই যে মুড়ে দিয়েছিল, ইজিক্যাল টু 1 মাইনাস 0.2 ইন্টু W/D মাইনাস 1.1 H/D। এখানে ইটা হচ্ছে স্যাপ্ট স্ট্রেংথ ফ্যাক্টর, স্যাপ্টের স্ট্রেংথ ফ্যাক্টর ইটা। এটা কার কার রেশিও, এটা হচ্ছে রেশিও অফ দ্য স্ট্রেংথ অফ দ্য স্যাপ্ট উইথ কিওয়ে টু দ্য স্ট্রেংথ অফ দ্য সেম স্যাপ্ট উইদাউট কিওয়ে। কিওয়েটা যখন কাটা হয়নি সেটা আর কিওয়েটা যখন কাটা হয়েছে তার যে রেশিও সেটাই হচ্ছে আমার স্যাপ্টের স্ট্রেংথ ফ্যাক্টর। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা একটা নিউমারিক্যাল সলিউশন করব কিয়ের। দেখো কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, ডিজাইন দ্য রেক্টেঙ্গুলার কি ফর এ শ্যাফট অফ এ 50 mm ডায়ামিটার, দ্য শেয়ারিং অ্যান্ড ক্র্যাশিং স্ট্রেস ফর দ্য কি মেটেরিয়াল আর 42 মেগাপাস্কেল অ্যান্ড 70 মেগাপাস্কেল। তো আমাকে কি বলেছে, একটা রেক্টেঙ্গুলার কিয়ের ডিজাইন করতে বলেছে, শ্যাফটের ডায়ামিটার আমাকে দিয়ে দিয়েছে কত, 50 mm, আর কি দিয়েছে, শেয়ারিং আর ক্রাশিং স্ট্রেস। শেয়ারিং স্ট্রেস দিয়েছে আমাকে 42 মেগাপাস্কেল আর ক্রাশিং স্ট্রেস দিয়েছে আমাকে 70 মেগাপাস্কেল। তো আমাকে যা যা ডাটা দিয়েছে ফার্স্টে আমি ডাটাগুলো লিখে নিলাম। এরপর দেখো আমাকে কি বলেছে, রেক্টেঙ্গুলার কি, তো রেক্টেঙ্গুলার কি এর উইথের ফর্মুলা কি, D/4। তো D/4 করে আমি কত পেয়েছি, ডি এর ভ্যালু 50, 50/4 12.5 মিলিমিটার। তো এটাকে আমি ধরে নিচ্ছি 16 মিলিমিটার। ঠিক আছে, থিকনেসটা কত,
ফর্মুলা কী ছিল, D/6, তো D 50/6 করে কত পেয়েছি 8.33 মিলিমিটার, যেটাকে আমি 10 বলে ধরে নিয়েছি। তো উইথ আর থিকনেস তো আমার বেরিয়ে গেছে। এবারে তাহলে আমাকে একটা ডাইমেনশনই বার করতে হবে, সেটা হচ্ছে লেন্থটা কী। তো ধরে নিচ্ছি কি এল হচ্ছে লেন্থ অফ দ্য কি। একবার কি করব আমরা, কিসে কিসে ফেল করে কি, শেয়ারিং আর ক্রাসিংয়ে। তো একবার শেয়ারিংকে কনসিডার করে আর একবার ক্রাসিংকে কনসিডার করে আমরা কি করব, লেন্থটা বার করব। তো শেয়ারিংয়ের জন্য শেয়ারিংয়ের ফোর্সটা যেটা পড়বে সেটা কত হবে, এরিয়া ইন্টু শেয়ার স্ট্রেস। এরিয়া কত, এল ইন্টু ডাব্লিউ ইন্টু শেয়ার স্ট্রেস, তো এটা ফোর্স হলো ইন্টু D/2 করব। করে কত ভ্যালু পেলাম, টর্ক পেলাম, যেটা এলটার ভ্যালু আমি জানি না, ডাব্লুর ভ্যালু আমি পেয়েছি 16, শেয়ার স্ট্রেস দিয়ে দিয়েছে আমাকে 42, ডি দিয়ে দিয়েছে আমাকে 50/2 করে আমি কত পেলাম, টর্কটা 16,800 এল নিউটন মিলিমিটার। ঠিক আছে। আর টর্কের আমরা আরেকটা ফর্মুলা কি জানি, π/16 d³ ইন্টু শেয়ার স্ট্রেস, তাই তো। এখানে কিন্তু বলেনি যে শেয়ার স্ট্রেস স্যাপ্ট মেটেরিয়ালের জন্য আলাদা, কি মেটেরিয়ালের জন্য আলাদা। তো এখানে বোথ টাইম শেয়ার স্ট্রেসটা কী হবে, বোথ কেসেই ইকুয়াল হবে, মানে স্যাপ্ট মেটেরিয়ালও যা, কি মেটেরিয়ালও তাই। এটা ধরে নিয়ে আমি কি করব, ম্যাথটা করব, যেহেতু বলেনি যে আমার স্যাপ্ট মেটেরিয়ালটার শেয়ার স্ট্রেস আলাদা। ঠিক আছে। তো এখানেও কি করব, শেয়ার স্ট্রেসের জায়গায় 42 লিখে আমি টর্কটাকে ক্যালকুলেট করব। তো টর্কটা কত পেলাম, 1.03 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। এবার কি করব, এটাও টর্ক পেলাম, আগেরটাও আমি টর্ক পেয়েছি, তো এই দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল করে দেখো এল এর ভ্যালুটা কত পেয়েছি, 61.31 মিলিমিটার। ঠিক আছে। এটা আমার কী বেরোলো, শেয়ারিংকে কনসিডার করে লেন্থ বেরোলো। এরপর আমি কি করব, ক্রাসিংটাকে কনসিডার করে এর লেন্থটা বার করব। তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ফোর্সটা বার করতে হবে। ক্রাসিং এরিয়া কি জানি আমি, এল ইন্টু T/2 ইন্টু ক্রাসিং স্ট্রেস সিগমা সি ইন্টু এর সাথে যদি আমি D/2 করি তাহলে কি পাবো, টর্কটা পেয়ে যাব। তো টর্ক প্রথমে বার করে নেবো, বার করে কত পেলাম আমি, 8,750 এল নিউটন মিলিমিটার। ঠিক আছে। আর আগেই পেয়েছি আমরা T = কি পেয়েছি, π/16 d³ ইন্টু শেয়ার স্ট্রেস করে 1.03 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। তো এই দুটোকে ইকুয়াল করে আমি কি পেলাম, লেন্থ পেলাম কত, 117.7 মিলিমিটার। তো দুটোকে কনসিডার করে দুটো লেন্থ পেলাম। এর মধ্যে দেখো লার্জার ভ্যালু কোথায় পেলাম, এই ক্রাসিংটাকে কনসিডার করে। তো এটাই হবে আমাদের তাহলে আনসার। তাহলে লিখবে কি, টেকিং লার্জার অফ দ্য টু ভ্যালুস উই হ্যাভ লেন্থ অফ কি এল = 117.7, যেটাকে ধরে নিয়েছি 120 mm। ঠিক আছে। তো কি এর ম্যাথগুলো এইভাবে করতে হয়, তোমরা এটা প্র্যাকটিস করবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, নেক্সট দিন আবার কাপলিং আমরা স্টার্ট করব। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।